হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি রিয়াদ। সাথে আছে আমার দারিয়াদ ইউটিউব চ্যানেল। বেসিক্যালি একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো একটা আননোন প্লেসকে সবার মাঝে তুলে ধরা এবং সে জায়গার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাইকে জানানো। তো গাইস, আজকের ভিডিওটা ঠিক এরকমই একটা ভিডিও হতে যাচ্ছে, কেননা আজকে যে প্লেসটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই প্লেসটা কিন্তু সবার কাছে পরিচিত নয়, তবে প্লেসটা কিন্তু অতি প্রাচীন একটি জমিদার বাড়ি। চলুন গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায়। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম আমি রিয়াদ। সাথে আছে আমার দারিয়াদ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে কিন্তু চলে আসছি একটা আননোন প্লেস। বেসিক্যালি আননোন না, এলাকার মানুষের কাছে পরিচিত, কিন্তু হয়তোবা জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে অপরিচিত। সে জায়গাটা আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর জায়গাটার নাম হলো জোয়ার রাজবাড়ি, যেটা কিনা অবস্থিত নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ার ইউনিয়নের জোয়ার যে বাজারটা আছে সেই বাজারটার ঠিক পাশেই। আর এটা কিন্তু অনেক পুরাতন একটা রাজবাড়ি, প্রায় পরিত্যক্ত বললেই চলে। দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। আর আজকে বেসিক্যালি এটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর এটা তো অনেক সিনেমেটিক ড্রোন শট, তারপরে এমনি সিনেমেটিক শট তো থাকবেই। তো গাইস, দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যেহেতু আজকে আমাদের গন্তব্য হলো জোয়ার রাজবাড়ি, সেখানে যেতে হলে আমাদের প্রথমে নাটোর জেলার বড়াইগ্রাম থানার জোয়ার ইউনিয়ন বাজারে আসতে হবে। আর জোয়ার ইউনিয়ন বাজারে এসে যাকে তাকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে জোয়ারের যে জমিদার বাড়িটা সেটা আসলে কোথায়। অনেক দূরে থেকে এই জমিদার বাড়িটি দেখতে আসা একটি বোকামি হয়ে যাবে। তাই জন্য আমি বলতেছি, যারা কাছে আছেন, নাটোরের আশেপাশে আছেন, তারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এই জোয়ার রাজবাড়িটি দেখতে। আগে এটি সমৃদ্ধ একটি জমিদার বাড়ি থাকলেও বর্তমানে এটার অবস্থা খুবই করুণ। বর্তমানে যে এরিয়াটা আপনারা লক্ষ্য করতেছেন, এই পুরা এরিয়া জুড়েই এই জমিদার বাড়ির অবস্থান ছিল। কালের বিবর্তনে বর্তমানে এই ভবনগুলোর অবস্থা খুবই করুণ। এই মুহূর্তে অন স্ক্রিনে যে ভবনটা আপনারা লক্ষ্য করতেছেন, এটি হলো জোয়ার সেই জমিদার বাড়ির প্রধান ফটকটা। জোয়ার রাজবাড়িতে প্রবেশের পরে প্রথমে আপনাদের চোখে এই ভবনটাই পড়বে, ঠিক আমাদের চোখেও এটি পড়েছিল। আর দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। তবে এক সময় যে এটা কত সুন্দর একটা ভবন ছিল, সেইটা এর স্ট্রাকচারটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে এই কারুকাজগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আগের দিনের মানুষরাও অনেক রুচিসম্মত ছিল। এরকম অনেক অনেক রাজবাড়ি বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর খোঁজ খবর ইভেন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের একদমই অজানা। তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে বাংলাদেশের যত ঐতিহ্যবাহী স্থান আছে, যত রাজবাড়িগুলো আছে, পুরাতন পুরাতন ভবনগুলো আছে, সেগুলো আমি এক্সপ্লোর করব এবং আপনাদের মাঝে সেগুলোর ঐতিহ্য ইতিহাস সম্পর্কে তুলে ধরবো। আপনারা জাস্ট ভাবেন যে এক সময় এই জায়গাটা ছিল একদম সমৃদ্ধ একটি জমিদার বাড়ি, কিন্তু বর্তমানে এখানে মানুষজন বসবাসের একদম অনুপযোগী হয়ে গেছে। লোকমুখে জানা যায় যে এখানের এই যে ভবনটা আপনারা লক্ষ্য করতেছেন, এটা নাকি মোটামুটি 200 বছরের বেশি পুরাতন একটি ভবন। এই জোয়ার জমিদার বাড়ির রাজার নাম ছিল মহিননাথ বিশি। আশপাশে যেদিকে চোখ ফেরাবেন, যে জমি জমাগুলো দেখতে পাবেন, এই সকল জমি জমার মালিক ছিলেন সেই জমিদারি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু সেই জমিদার বাড়ির পেছনের ফটকটা, যেটার অবস্থা বেশি করুন। দিনের বেলায় মনে হচ্ছে যে গা ছমছম একটা ভাব। কেউ দেয় না, কিছুই করে না। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনাদের মানুষের কাছে আরো জানাতে হবে। আপনার নাম কি? আপনার নাম? আমার সাথে কথা বলতে হলে একটু জরুরি। আমি কানেও কম শুনি, আচ্ছা আচ্ছা, চোখেও কম দেখি। আমার নাম শ্রী নিমাই চন্দ্র দাস। আচ্ছা, এইটা কত বছর পুরাতন? এটা হ্যাঁ, এটা বহুদিন, আমার জন্মের আগে থেকে। আমার বয়স হচ্ছে 100 চলতেছে এখন। আপনার বয়সে 100 বছর? হ্যাঁ। আচ্ছা, আর যে মালিক ছিল ওনার নাম জানেন? কি নাম ছিল? ওই যে ওখানে মন্দির আছে, ওই মন্দিরে যা দেখো, উপরে লেখা আছে মহিননাথ বিশি। আচ্ছা, উনি পেশায় কি ছিলেন? ডাকাত এরকম শুনলাম আমি। হ্যাঁ, উনি পেশায় কি ছিলেন? এটা জমিদারি। জমিদারি? তাই অনেকে বলতেছে যে ডাকাত ছিলেন। না, ওইসব বাজে কথা, মিথ্যা কথা। ওগুলা হপেই চলে কথা কিনা। আচ্ছা আচ্ছা, ভালো মানুষ ছিলেন। আচ্ছা, তো এইটা ছাড়াও আরো জায়গাতে ওনার জমি জমা আছে?
জমিদারের জায়গা বহু আছে বুঝলেন, কিন্তু ঘর দরজা ভাঙিয়েছে। এখন এইটা যে আমরা আসি বুঝলে এটুকু আছে, তাছাড়া ইয়েও থাকলো নেই। আচ্ছা। আর ওদিক তো ওই বাড়ি দেখলেন হুম। একটা দালান, ওই যে বৈঠকখানা ঘর ওই বাড়ি। আচ্ছা। আর চতুর্পাশ দিয়ে মাসির ছিল এবং ঘর বাড়ি বহু ছিল, কিছু নাই এখন। এই মুহূর্তে যে ঘরের মতো এটা লক্ষ্য করতেছেন, এইটা নাকি সেই জমিদারের গোসলখানা ছিল, আই মিন স্নান ঘর ছিল। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি একটা স্নান ঘরের সামনে। এখানে বেসিক্যালি যে জমিদার ছিল উনি হলো, ওনার একটা মানে পুরাতন একটা কাহিনী আছে, সেই কাহিনী অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখানে উনি হলো মানুষের রক্ত দিয়ে নাকি স্নান করতেন, এরকম শুনতে পাইলাম। আসলে আমার জানা নাই এটার সত্যতা কেমন, বাট এখন আসলে এটাই শুনতে পাইলাম এখানে স্থানীয় মানুষের কাছ থেকে, যে এখানে নাকি মানে রক্ত দিয়ে গোসল করছেন, স্নান করছেন আর কি। আর কালী ভক্ত ছিলেন, কালী দেবীর ভক্ত ছিলেন। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আরেকটা প্লেসে যাই। তো গাইজ এই মুহূর্তে চলে আসছি আমরা এই জোয়ার রাজবাড়ির যে একটা মন্দির আছে, মন্দিরটা এখনো কিন্তু ওপেনই আছে, এখনো পূজা টুজা করে, এখনো ভিতরে শিবলিঙ্গ আছে। তো এইখানে আমরা চলে আসলাম। বেসিক্যালি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই সেই মন্দিরটা, আর মন্দিরটা কিন্তু অনেক প্রাচীন দেখে বোঝা যাচ্ছে। আর এখানে একটা বোর্ড করা আছে, সেইখানে মানে লেখা আছে যে এটা একটু হালকা ইতিহাস সব কিছু বর্ণনা করা আছে। আমি এটা অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর চলেন এটা একটা সিনেমেটিক শট দেখে আসি। এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি জমিদার বাড়ির একটা পুরাতন মন্দিরের সামনে, সেটা হলো একটা শিব মন্দির। গ্রামবাসীর কাছ থেকে জানতে পারলাম সেই রাজবাড়ির আগেই নাকি এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল এখানে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই মন্দিরটা আসলে কতটা বেশি পুরানো। এতটা পুরনো একটি মন্দির, কিন্তু এই মন্দিরের দেওয়ালে তাকালেই বোঝা যায় কতটা রুচিসম্মত একটি কারুকাজ খচিত আছে এই মন্দিরের দেওয়ালে দেওয়ালে। আরেকটা মজার ব্যাপার, এত পুরনো একটি মন্দিরে এখনো কিন্তু পূজা হয়। আরেকটা অজানা তথ্য জানতে পারলাম, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি যখন নাকি তৈরি হয়েছে, এই মন্দিরটাও নাকি ঠিক তখনই তৈরি করা হয়েছিল। আর সেই পুঠিয়া রাজবাড়ির যে শিব মন্দিরটায় যেভাবে পূজা অর্চনা সম্পন্ন করা হয়, এই রাজবাড়িতেও নাকি ঠিক সেইভাবে পূজা পরিচালিত হয়ে থাকে। ওই দেখেন এই যে শিবলিঙ্গ, আর এই দেখেন ওর এই যে পরিচয় লেখা। আচ্ছা, এই মন্দিরটা এই যে আগে তৈরি হয় বুঝলেন, তো আগে তৈরি হয় কীরকম, মানে এই জায়গাটা ছিল বিল জায়গা। তো এই ঘর যখন তৈরি হলো, তারপর একটা বড় ভূমিকম্প হয়েছিল, হওয়াতে এই ঘর ধসে গেছিল, যাওয়ার পর আবার ফের করে আবার নতুন করে যে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কারুকাজ খচিত। আমি তো বলি তাই যে আমার এই যে অল্প একটু থাকার জায়গা মনে চলবে, খালি এই যে সংস্কার করে দিলে পারে আমরা নিজের বাড়ির সব বোঝ নিয়ে আমরা পূজা করতে পারি, হয়তো পুজো পাল করতে পারি। আচ্ছা, আমরাও দেখেন আমরাও করে ফুল জল দেয়, পূজা টুজা করে। ঠিক আছে মুরব্বী, ধন্যবাদ আপনাকে। তো গাইজ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি
এই জোয়ার রাজবাড়ির একটা পুরাতন ভবনের উপরে, বেসিক্যালি এটা একটা ছাদ, এইটাতে মানে উঠা যায়। এখনও সিঁড়িটা মানে ভালোই আছে, ইভেন ছাদটাও মোটামুটি ভালো আছে, তবে কিছু কিছু জায়গায় একদম ফাটল ধরছে, মানে রিস্কি আছে। আর একদম উপরের পরিবেশটা দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে যে একটা পুরাতন জায়গাতে আছি। আর সুন্দর জায়গাটা, বেসিক্যালি এখান থেকে একটা ড্রোন শট নিতে পারলে ভালো হতো, বাট ড্রোনের চার্জ অলরেডি ফুরাই ফেলছি। তো গাইজ, এখান থেকে একটা চমৎকার সুন্দর বিকেল উপভোগ করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোন কি সুন্দর জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য রিয়াদ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।